তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটা 4 মার্কের প্রশ্ন, যেটা মাধ্যমিক 2025 সালের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য, এটা সম্পূর্ণ জলের মতন বুঝিয়ে দেবো এবং এর ফ্রি পিডিএফ অর্থাৎ এই নোটসের ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ দেখো যে কীভাবে তোমরা পিডিএফটা বিনামূল্যে পেয়ে যাবে। আর এর আগে তোমাদের আমি ইতিহাস থেকে বিভিন্ন প্রশ্নের নোটস অলরেডি আলোচনা করে দিয়েছি, যেমন মহারানীর ঘোষণাপত্র, মহাবিদ্রোহের প্রকৃতি, তারপরে তোমাদের ইলবার্ট বিল, সম্পূর্ণটা কিন্তু আলোচনা করে দিয়েছি এবং তার পিডিএফও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ইতিহাস ভূগোলের অধ্যায় ধরে ধরে খুব ভালোভাবে অর্থাৎ নতুন একটা পদ্ধতিতে তোমাদের এমসিকিউ প্রশ্ন আলোচনা করে দিয়েছি এবং তারও পিডিএফ তোমাদের সাথে শেয়ার করেছি। সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর ধীরে ধীরে তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিকভাবে সম্পূর্ণ সাজেশানগুলো দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই তার জন্য চ্যানেলে চোখ রেখো। তো আজকে শুরু করছি। তোমাদের দেখো, নোটসটা তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো, নইলে পিডিএফ তো আমি দিয়েই দেবো। তো দেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা তথা ভারতে সাধারণ মানুষের মধ্যে জাতীয় চেতনার জাগরণ ঘটানো এবং জাতীয় গৌরব বৃদ্ধির উদ্দেশ্যে ব্রিটিশ শাসনকালে গঠিত সংগঠনগুলির মধ্যে অন্যতম ছিল হিন্দু মেলা। অর্থাৎ হিন্দু মেলার প্রাথমিক যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলার এবং ভারতে চেতনা, জাতীয় চেতনা এবং জাতীয় যে গৌরব, সেটা বৃদ্ধি করার জন্য অনেক সংগঠনই তৈরি হয়েছিল। শুধুমাত্র হিন্দু মেলায় তৈরি হয়নি, অনেক সংগঠনে কিন্তু তৈরি হয়েছিল। তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে হিন্দু মেলা। ক্লিয়ার? দেখো, পণ্ডিত রাজনারায়ণ বসুর সহযোগিতায় নবগোপাল মিত্র 1867 সালে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। তো হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা? পণ্ডিত রাজনারায়ণ বসুর সহযোগিতায় নবগোপাল মিত্র। তো বইতে যদি বলে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে, কত সালে, নবগোপাল মিত্র যদি অপশান থাকে, নবগোপাল মিত্র কিন্তু অবশ্যই লিখবে 1867 সালে। এর প্রথম সম্পাদক হলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর। এবার চলে আসে হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য। এটা হিন্দু মেলা কী তার সম্পর্কে জেনে নিলাম। এবার হচ্ছে হিন্দু মেলা কেন প্রতিষ্ঠা হয়, তার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী। কোনো সংগঠন যখন তৈরি হয় তার তো কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে। যেমন স্কুল ধরো একটা প্রতিষ্ঠান, স্কুলের উদ্দেশ্য কী? প্রাথমিক উদ্দেশ্য তোমাদের শিক্ষাদান। হসপিটালের উদ্দেশ্য আলাদা, ব্যাংকের উদ্দেশ্য আলাদা। তেমনই হিন্দু মেলার জাস্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝালাম, একটা জেনারেল উদাহরণ। তো হিন্দু মেলারও প্রতিষ্ঠার পিছনে কোনো না কোনো কারণ আছে বা কোনো কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য পূরণের জন্য হিন্দু মেলা তৈরি হয়েছিল। কেন? দেখো, প্রথম হচ্ছে হিন্দু ধর্মের ঐতিহ্য প্রচার। হিন্দু মেলা নামটা শুনে বোঝা যাচ্ছে যে হিন্দুর ব্যাপার। তো হিন্দু ধর্মের ঐতিহ্য প্রচার। হিন্দু মেলা প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের ঐতিহ্য ও গৌরব গাথা প্রচার করা। অর্থাৎ হিন্দু মেলা যে অন্যতম একটা উদ্দেশ্য ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠা করার, সেটা হচ্ছে সাধারণ মানুষ অর্থাৎ ভারতের যে সাধারণ জনগণ আছে, সাধারণ মানুষ আছে, তাদের মধ্যে এবং বিশেষ করে তৎকালীন যে শিক্ষিত যুবকরা ছিল, শিক্ষিত ইয়ুথ ছিল। এখন তোমরা যে শিক্ষিত যুবক তোমরা আছো, তৎকালীন যে শিক্ষিত যুবকরা ছিল তাদের মধ্যে হিন্দু ধর্মের যে ঐতিহ্য, এবং হিন্দু ধর্মের যে বিভিন্ন গৌরব গাথা, সেই সমস্ত প্রচার করাই হচ্ছে হিন্দু মেলার একটা অন্যতম উদ্দেশ্য ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠা করার। তারপরে দেখো, পাশ্চাত্য সংস্কৃতির প্রসার রোধ। পাশ্চাত্য সংস্কৃতির প্রসার বলতে, পাশ্চাত্য সংস্কৃতি বলতে যা যে পাশ্চাত্য যে ইংলিশে শিক্ষাদান, তার পাশ্চাত্য সংস্কৃতি বলতে যেমন এখনও আমাদের মধ্যে পাশ্চাত্য সংস্কৃতি ছড়িয়ে গেছে। তো তখনকার সময় যে ভারতীয় ভারতে তথা বাংলাতে যে নিজেদের ভারতীয় সংস্কৃতি যেমন ধরো গীতা পাঠ বা অন্য ভারতীয় সংস্কৃতি, ভারতীয় দেশীয় ভাষা চর্চা ইত্যাদি হচ্ছে ভারতীয় সংস্কৃতি। সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সেগুলো জায়গা নিয়ে নিয়েছিল কি পাশ্চাত্য সংস্কৃতি, অর্থাৎ ইংরেজিতে শিক্ষাদান, তারপরে ধরো বেশভূষা, ইংলিশ চর্চা, এই সমস্ত কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি ধীরে ধীরে কি ভারতে ছড়িয়ে পড়ছিল। তো সেই পাশ্চাত্য সংস্কৃতিটাকেই রোধ করতে হিন্দু মেলা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ভারতে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি দ্রুতগতিতে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। হিন্দু মেলা এই পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির প্রসার প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেয়, অর্থাৎ যাতে পাশ্চাত্য সংস্কৃতি ভারতের মধ্যে পুরো ছড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে কিন্তু হিন্দু মেলা অনেক উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যেও কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়।
যাতে পাশ্চাত্য সংস্কৃতি ভারতে ছড়িয়ে না পড়ে। কারণ তৎকালীন সময়ে কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি কিন্তু অনেকটাই ছড়িয়ে পড়ছিল। তোমরা যদি আগে পড়ে থাকো প্রাচ্য আর পাশ্চাত্য প্রাচ্য আর পাশ্চাত্য শিক্ষার যে পার্থক্য বা দ্বন্দ্ব, সেটা কিন্তু তোমরা যদি পড়ে থাকো আগে, তখন বুঝতে পারবে যে পাশ্চাত্য শিক্ষা আর প্রাচ্য শিক্ষা দুটোর মধ্যে তফাৎটা কী। ঠিক আছে, তারপরে দেশাত্মবোধ। সকল ভারতবাসীর মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা হিন্দু মেলার অন্যতম উদ্দেশ্য ছিল। অর্থাৎ দেশাত্মবোধ অর্থাৎ ভারতের, তুমি যখন দেশাত্মবোধকে বলতে কী বোঝায়, দেখো তোমার যখন ভারত আর পাকিস্তানের যখন ক্রিকেট ম্যাচ হয়, তখন ভারতের প্রতি তোমার যে সাপোর্ট, ভারতের প্রতি তোমার যে ভালোবাসা, সেটা হচ্ছে একটা দেশাত্মবোধ। তেমনই তখন তৎকালীন সময় ভারতীয়রা কী করছিল, অনেক ভারতীয়রা আছে যারা শিক্ষিত যুবক সমাজ, তারা কি পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অনেকটা আকর্ষিত হয়ে যাচ্ছিল। তো ভারতীয়দের মধ্যে নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের দেশের প্রতি শ্রদ্ধা, সেই দেশাত্মবোধটা জাগানোর জন্য হিন্দুমেলা কিন্তু নানা রকম উদ্যোগ নিয়েছিল। তার মধ্যে কী কী? এই উদ্দেশ্যে হিন্দুমেলা দেশের জিনিসের প্রদর্শনী, জাতীয় সঙ্গীত, দেশীয় ভাষা চর্চা, দেশীয় শরীরচর্চা প্রভৃতির উদ্যোগ নেয়। অর্থাৎ এই সমস্ত যে দেশীয় জিনিসপত্র যেগুলো আছে, যে দেশীয় জিনিসের প্রদর্শনী, অর্থাৎ দেশের মধ্যে কী কী ভালো ভালো জিনিস আছে, দেশের মধ্যে কী গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই সমস্ত জিনিসের প্রদর্শনী। তারপরে দেশীয় ভাষা, অর্থাৎ দেশীয় ভাষা বলতে আমাদের কী বোঝায়? দেশীয় ভাষা হিন্দি, বাংলা। তো এই সব ভাষাগুলোর চর্চা। তারপরে তোমাদের দেশীয় শরীরচর্চা, অর্থাৎ ইয়োগা বলতে পারো, দেশের শরীরচর্চা। তারপরে হচ্ছে তোমাদের দেশীয় সঙ্গীত, সেসব। এখনও অনেকে কিন্তু ইংলিশ গান শোনে, সেটা হয়তো পাশ্চাত্য গান, পাশ্চাত্য একটা সংস্কৃতি বলতে পারে, ইংলিশ গান অনেকে শোনে। ঠিক আছে, তো আমাদের তৎকালীন কী হচ্ছিল, যে দেশাত্মবোধ জাগানোর জন্য ভারতীয় সংস্কৃতির যে সমস্ত সঙ্গীত আছে, ভারতীয় জাতীয় সঙ্গীত বা অন্যান্য সঙ্গীত, সেই সমস্ত কিন্তু প্রচার করা হচ্ছিল। এগুলোর উদ্যোগ নিয়েছিল কি? হিন্দু মেলা। সর্বশেষে আমরা কি বলতে পারি, হিন্দু মেলার কার্যাবলীর মধ্য দিয়ে এর প্রধান উদ্দেশ্যগুলি বাস্তবায়িত হয়েছিল। হিন্দু মেলা যা ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা ও দেশাত্মবোধ জাগিয়ে তুলেছিল। ক্লিয়ার? তো হিন্দু মেলা ভারতীয়দের মধ্যে কি জাতীয় চেতনা এবং দেশাত্মবোধ জাগিয়ে তুলেছিল। তো এই ছিল হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য। আশা করি সম্পূর্ণ বুঝে গেছো। আর এর ফ্রি পিডিএফের জন্য তোমরা ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আর তোমাদের এর পরে কোন কোন নোটস তোমাদের সবার প্রথম লাগবে, সেগুলো কিন্তু তোমরা সেখানে জানাতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো। আর আমি তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু অলরেডি অন্যান্য নোটসগুলো আলোচনা করেছি, সেগুলো দেখে আসতে পারো। আর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন কিছুদিনের মধ্যেই আসবে, আর অধ্যায়ভিত্তিক বড় প্রশ্ন, ছোটো প্রশ্ন সাজেশনও কিন্তু দিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করো। আর ভূগোলেরও কিন্তু সেম, আমি সমস্ত অধ্যায় ধরে ধরে এমসিকিউ প্লাস তোমাদের নোটস আলোচনা করে দিয়েছি অলরেডি, সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে।